বলেছিলাম যে মেটে চচ্চড়িও দেখাবো, তাই মেটে চচ্চড়ি দেখানোর জন্য যা যা লাগছে সেগুলো বলছি। প্রথমে একটু দই দেবো, এটার মধ্যে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আছে, তারপরে আছে লঙ্কার গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, আর গরম মশলা আছে। হলুদ দেবো, অল্প তেল দিলাম, গোটা কাঁচা লঙ্কা, তেজপাতা, আলু, এগুলো দিয়ে এখন মেখে রাখবো। বাটা পেঁয়াজ তো দিয়েছি, কিন্তু সোমবারে পেঁয়াজ দিইনি, সোমবারে পেঁয়াজগুলো পরে কাটবো, সোমবারেরটা পরে। এটা এখন আমি ঢেকে রেখে দেবো অনেকক্ষণের জন্য। কাটবো, এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, চিরা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, আর এই যে গোটা জিরা, এটা হলো সোমবারের জিনিস। আর তেল দিয়ে লাগবে। এই যে এবার কড়াইতে ধরালাম, এবার তেল দিব, পরিমাণ মতন তেল দেবো, আর এখানে অল্প তেল দেওয়া আছে বলে এখানে বেশি দিব না। ঠিক আছে, এবার আমি সোমবারের জিনিসগুলো দেবো। এই হাই রোড থাকাতে গাড়ি শব্দ হয়, আমার মোবাইলেও আসে, এটা বলার কিছু নেই, সবাই তো দেখেছেন ভিডিওতে। সোমবারে যে প্রথমে যে জিরা দিলাম, গোটা জিরা, আর তেজপাতা, এগুলো একটু হোক সামান্য, আর নাড়ব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এইদিকে আমি একটু কমায় নিলাম, কারণ এই যে লঙ্কা দিব তো, এর জন্য খ্যাত করে ওঠে। এবার পেঁয়াজগুলো দিলাম, সোমবার নাড়াবেন করবো, একটু বাড়াই দেবো এখন। আর ওইদিকে আমি গরম জল বসিয়েছি। এইবারে যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। আর এইটা আমি এই যে 3 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে আমি ভিজে রেখেছিলাম 3 ঘন্টা। এবার আমি সব মশলা দিয়ে দেবো, মশলা তো বলাই আছে, দিয়েছি। এইটা গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো, দিয়ে অনেক মশলা লেগে আছে তো। বাড়ায় দিলাম, একটু নাড়বো যাতে কাঁচা গন্ধটা দূর হয়। একটু কমায় নেই, একটু যায় ঠিকঠাক হয়ে গেছে। পরিমাণ মতন জল দেবো, এই সিদ্ধ হয়েই গেছে, এই আলু সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিব। এখন ঢাকবো না, সামান্য একটু বাড়িয়ে দিলাম। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকার দরকার নেই। আঁচটা বাড়ানোই ছিল, একটু কমিয়ে দিলাম, কারণ হলো জল তো উতলা রয়েছে। কিন্তু এটার গন্ধ মানে সেটা তো আপনাদের বোঝাতে পারবো না, কেমন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা করলে বুঝতে পারবেন।
আমার মেটে চচ্চড়ি হয়ে গেছে। আমরা এটাকে চচ্চড়ি বলি, আপনারা কী বলেন সেটাও বলবেন। আর এই রেসিপিটা দেখতে হলে ইউটিউব আর ফেসবুকে 2টা চ্যানেল আছে, এখানে দেখতে পারবেন। এটাই আমার বলার। আর সুস্থ থাকুন, ভালো থাকুন।